বাবার মতো কোদাল হাতে খাল খননে তারেক রহমান। খাল খনন কর্মসূচিকে সাধুবাদ জানালেন জামায়াত আমির। ম্যানেজিং কমিটির সভাপতি হতে ন্যূনতম যোগ্যতা স্নাতক পাস। ইউজিসি চেয়ারম্যান সহ 9 বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি নিয়োগ। উত্তপ্ত বাক্য বিনিময়ের পর দুঃখ প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী জুলকারনাইন সায়ের। কফির কাপ হাতে নেতানিয়াহুর ভিডিও নিয়েও সন্দেহ। অস্কার পেল ওয়ান ব্যাটল আফটার আনাদার সিনেমা। ক্ষমতায় এসে বাবার দেখানো পথেই হাঁটলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দিনাজপুরের সাহাপাড়ায় কোদালের কোপে উদ্বোধন করলেন খাল খনন কর্মসূচি। লক্ষ্য সারা দেশের মৃত প্রায় খালগুলোকে পুনরুদ্ধার ও পুনরুজ্জীবিত করা। 1977 সালে এই সাহাপাড়া খালটি প্রথম খনন করেছিলেন জিয়াউর রহমান। প্রায় 5 দশক পর সেই স্মৃতি বিজড়িত খালে নামেন বর্তমান প্রধানমন্ত্রী। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, কৃষি বিপ্লব ও পানির স্তর রক্ষায় এই কর্মসূচি সারা দেশে নতুন প্রাণ সঞ্চার করবে। এতে উন্নয়ন ঘটবে দেশের কৃষি ও কৃষকের। খাল খনন কর্মসূচিকে ঘিরে স্থানীয় মানুষের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস দেখা যায়। এদিন একযোগে দেশের 54টি খালের খনন কর্মসূচির উদ্বোধন করেন তারেক রহমান। খাল খনন কর্মসূচিকে সাধুবাদ জানালেন বিরোধী দলীয় নেতা। ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, প্রধানমন্ত্রীর খাল খনন কর্মসূচিকে সাধুবাদ জানাই। বাংলাদেশ নদীমাতৃক দেশ হিসেবে পরিচিত হলেও দেশ বাঁচাতে নদীগুলোতে নাব্যতা ফিরিয়ে আনা সবচেয়ে গুরুত্বপূর্ণ অগ্রাধিকার হয়ে দাঁড়িয়েছে। তবে সরকারি এসব কার্যক্রমে স্বচ্ছতার বিষয়ে তাগিদ দিয়ে লিখেছেন, দেশবাসীর আমানত সর্বোত্তম পন্থায় স্বচ্ছতার সঙ্গে কাজে লাগানো সরকারের দায়িত্ব। তিনি আরও লিখেছেন, খাল খননের সুফল তখনই পাওয়া যাবে যখন নদীগুলো প্রাণ ফিরে পাবে, নাব্যতা ফিরে পাবে। অন্যথায় খাল খনন থেকেও জনগণ কাঙ্ক্ষিত সুফল পাবে না। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি হতে ন্যূনতম যোগ্যতা স্নাতক পাস। প্রেস ব্রিফিংয়ে শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন জানান, গভর্নিং বডির চেয়ারম্যান হওয়ার বেস লাইন হবে স্নাতক ডিগ্রি। স্কুল, কলেজ ও মাদ্রাসা সহ সব প্রতিষ্ঠানের জন্যই এই নিয়ম কার্যকর হবে। মন্ত্রী আরও জানান, বিগত সরকারের সময়ে নেপোটিজম ও সীমাবদ্ধতা দূর করে স্বচ্ছতা আনতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুধুমাত্র ডিগ্রি নয়, যোগ্যতা ও দক্ষতাকেও প্রাধান্য দেওয়া হবে। এর মাধ্যমে দক্ষ ও যোগ্য নেতৃত্বের সমন্বয়ে একটি ন্যায্য শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা সম্ভব হবে। ইউজিসি চেয়ারম্যান সহ 9 বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি নিয়োগ দিল সরকার। ঢাবির নতুন উপাচার্য, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডক্টর ABM ওবায়দুল ইসলাম, কুয়েটে অধ্যাপক ডক্টর মোহাম্মদ মাসুদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর ফোরকান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রইস উদ্দিন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিসি হিসেবে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ফরিদুল ইসলামের নাম ঘোষণা করা হয়েছে। এদিকে ইউজিসির বর্তমান চেয়ারম্যান পদত্যাগ করায় তার স্থলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মামুন আহমেদকে চেয়ারম্যান করা হয়েছে। আর উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক সিদ্দিকুর রহমান খান। একই সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বর্তমান ভিসি অধ্যাপক ডক্টর মোহাম্মদ নুরুল ইসলাম সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ের ভিসি হয়েছেন। সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী মিলন এসব তথ্য জানান। উত্তপ্ত বাক্য বিনিময়ের পর দুঃখ প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী। ফেসবুকে এমন দাবি করেছেন জুলকারনাইন সায়ের। তার দাবি, যুক্তরাষ্ট্রের সঙ্গে ট্যারিফ চুক্তি ফাঁস করাকে কেন্দ্র করেই মন্ত্রী তার ওপর ক্ষোভ প্রকাশ করেন। মন্ত্রী সায়েরের এই কাজকে ক্রিমিনাল অফেন্স এর সাথে তুলনা করেন। জুলকারনাইন জানান, জনস্বার্থে গোপন তথ্য প্রকাশ করা তার পেশাগত দায়িত্ব এবং এ বিষয়ে তিনি আপোষহীন। কিছু সময় উত্তপ্ত বাক্য বিনিময়ের পর আয়োজকদের অনুরোধে তিনি আসনে ফিরে যান। পরে ইফতারের পর মন্ত্রী তার পাশে এসে বসে দুঃখ প্রকাশ করেন এবং তারা বিষয়টি নিয়ে আলোচনা করেন। খলিলুর রহমানের সঙ্গে সম্প্রতি ভাইরাল হওয়া ভিডিওটি যুক্তরাজ্যে একটি ইফতার অনুষ্ঠানের সময়ের ঘটনা দাবি করেছেন। নিহত বা আহত হওয়ার গুজব উড়িয়ে নতুন ভিডিও প্রকাশ করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। ভিডিওটা ধারণ করা হয়েছে জেরুজালেমের একটি ক্যাফে থেকে। তবে AI চ্যাটবট গ্রক ভিডিওটিকে 100% ডিপফেক বলে দাবি করায় বিতর্ক নতুন মোড় নিয়েছে। ভিডিও দেখে নেতানিয়াহু জীবিত আছেন কিনা এই প্রশ্ন তুলেছেন ইন্টারনেট ব্যবহারকারীরা। ভিডিওটিতে দেখা যায় কফির কাপ পুরো ভরা, কিন্তু কাপ হাতে নিয়ে নেতানিয়াহু নাড়ালে তা থেকে এক ফোঁটা কফিও পড়ছে না। আবার নেতানিয়াহু যখন কফির কাপে চুমুক দিচ্ছেন তখন আগের মতোই কাপ ভরা রয়েছে। আর এতেই সন্দেহ দানা বাঁধছে। তবে ইসরায়েলি কর্তৃপক্ষ ভিডিওটি সত্য বলে দাবি করেছে। অস্কার পেল ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার সিনেমা। ডার্ক কমেডি অ্যাকশন থ্রিলারটি আসলে সর্বোচ্চ 6টি বিভাগে অস্কার জিতে নিয়েছে। টমাস পিনচনের ভাইনল্যান্ড উপন্যাস অবলম্বনে নির্মিত সিনেমাটি শ্রেষ্ঠ পরিচালক, পার্শ্ব অভিনেতা শন পেন ও চিত্রনাট্য সহ এই আসরের শীর্ষ পুরস্কার অর্জন করে। পুরস্কার গ্রহণকালে পরিচালক পল টমাস অ্যান্ডারসন এটি তার সন্তানদের প্রতি উৎসর্গ করেন। সিনেমাটি সেরা সম্পাদনা এবং প্রথমবার চালু হওয়া সেরা কাস্টিং বিভাগেও জয়ী হয়েছে। 13
13টি বিভাগে মনোনয়ন পাওয়া এই সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন লিওনার্দো ডিক্যাপ্রিও, বেনিসিও দেল তোরো এবং টিয়ানা টেলর। সেরা অভিনেতা হয়েছেন মাইকেল বি জর্ডান, আর জেসি বাকলি হ্যামনেট সিনেমার জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পান।